আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থিঙ্ক অফ রেজাল্ট অর্থাৎ পরিণতির ফলাফলকে চিন্তা ভাবনা করে কাজ করা। থিঙ্ক অফ রেজাল্ট এমন একটা মানসিক অভ্যাস যা আপনার পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। আমরা অনেক সময় হঠাৎ করে ইমোশনাল বসে সাময়িক আনন্দ, দুঃখ, ভয় বা কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে বা আবেগপ্রবণ ভাবে ভবিষ্যতের পরিণামের কথা চিন্তা ভাবনা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলি বা কথা দিয়ে ফেলি। কিন্তু প্রতিটি কাজেরই একটা রেজাল্ট আছে, যা ভালো হতে পারে, খারাপও হতে পারে। তাই যে কোনো কাজ করার আগে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি আপনি নিজেকে একটা সহজ প্রশ্ন করেন যে এই কাজের ফলটা কি হবে, আপনি যদি খুব সহজ একটা প্রশ্ন করেন যে এই কাজের ফলটা কি হবে, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হবে এবং আপনার ভবিষ্যৎটা খুব গোছালো হবে, স্ট্রাকচার্ড হবে। কেন থিঙ্ক অফ রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ? কারণ আমাদের ব্রেনে সাধারণত তাৎক্ষণিক আনন্দ বা ইনস্ট্যান্ট রিওয়ার্ডের দিকে বেশি ঝোঁকে, কিন্তু সফল মানুষরা সবসময় দীর্ঘমেয়াদী ফল বা লং টার্ম রেজাল্ট নিয়ে চিন্তা করে। যে কোনো সফল মানুষেরা নিজেদেরকে যে কোনো সিদ্ধান্ত বা কথা বা যে কোনো কাজ করার আগে নিজেদেরকে থামিয়ে তারা 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে। এটা করলে 1 ঘন্টা পরে কি হবে, এই কাজটা করলে 1 মাস পরে কি হবে, এই কাজটা করলে 1 বছর পরে আমাকে কোথায় নিয়ে যাবে। আমরা যদি খুব উদাহরণ দিয়ে সহজভাবে বুঝাই তাহলে আপনি এই ব্যাপারটাকে আরো খুব ইজিলি বুঝতে পারবেন। যেমন আপনি ডায়েট করছেন, খাবারের ক্ষেত্রে আপনার সামনে ফাস্টফুড আসলো, খেলে আপনি অনেক মজা পাবেন, মন চাচ্ছে, সবাই বলছে। কিন্তু আপনি যদি রেজাল্ট অফ ভবিষ্যৎ যদি চিন্তা করেন তাহলে কিন্তু ফাস্টফুডটা আপনি এখন খেলে সাময়িক তৃপ্তি পাবেন, কিন্তু ভবিষ্যতে ওজন বাড়বে, শরীর খারাপ হবে, আপনি এতদিন ধরে যে ডায়েট করে আসছেন সেটার উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে না। যদি আপনি ফল নিয়ে চিন্তা করেন তাহলে আপনি বলবেন না, আজকে থাকুক, আমি সুস্থ থাকতে চাই। পড়াশোনার ক্ষেত্রে পরীক্ষার সামনে মোবাইল ব্যবহার করতে ইচ্ছা করছে, খুব মন চাচ্ছে, করতে করতে খুব ক্লান্ত মনে চাচ্ছে। ঠিক তাৎক্ষণিক আনন্দ যদি আপনি পেতে চান তাহলে আসলে মোবাইল দেখে সময় কাটাতে ইচ্ছা মনে করবে, কিন্তু পরীক্ষার রেজাল্ট নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন এবং ফল চিন্তা করলে সিদ্ধান্ত হবে এখন করি, পরীক্ষার পরে দেখা যাবে ইনশাল্লাহ। আবার আপনি যদি ঠিক টাকা পয়সার হাতেও কিছু টাকা পয়সা আপনার হাতে আসলো, আপনি খুব ইনস্ট্যান্ট খরচ করতে মন চাবে বা টাকা আসলে আসলে আমাদের অনেক ধরনের প্রয়োজন বেড়ে যায়, আমরা অনেক কিছু কেনার চিন্তা করি। কিন্তু আসলে আপনি যদি চিন্তা করেন যে না, আমি কিছু টাকা সেভ করি, ভবিষ্যতে কাজে লাগবে, এটা হচ্ছে আপনার ফিউচার থিঙ্কিং, সেটা আপনাকে ভবিষ্যতে সিকিউর করবে। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, ঠিক রাগের মুহূর্তে বা রেগে আছেন, এই সময় ঝগড়া করা, খারাপ কথা বলা, এগুলো যদি আপনি বলে ফেলেন তাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হবে, পরে কিন্তু অনুশোচনা হবে। আপনি এটা যদি আগেই চিন্তা করেন তাহলে কিন্তু আপনি বলবেন যে না, এখন বলবো না, আমি পরে সেই রকম ঠান্ডা হবে তখন আমি তাকে বুঝিয়ে বলবো। আমার ঠিক অভ্যাস গড়ার ক্ষেত্রে আপনি প্রতিদিন সকাল থেকে উঠবেন কি উঠবেন না সেই সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, কিন্তু আপনি যদি তাৎক্ষণিকভাবে চিন্তা করেন বা ভবিষ্যতের কথা চিন্তা করেন যে অলসতা মানেই ভবিষ্যতে পিছিয়ে পড়া, আমি যদি এখন থেকে সকালে ওঠার অভ্যাস করি তাহলে পুরো দিনটা প্রোডাক্টিভ হবে, তাহলে আপনি সুন্দরভাবে উঠতে পারবেন। আবার বন্ধুত্ব এবং পরিবেশ নির্বাচনের ক্ষেত্রে আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন, যাদের সাথে সময় কাটালে জীবনের কোনো উন্নতি হবে কি না হবে, বা আমি যাদের সাথে সময় কাটাচ্ছি এদের সাথে কাটালে আমাদের ভবিষ্যতে কি হবে, কি ধরনের সাপোর্ট বা কি ধরনের পরিবেশ ইনভায়রনমেন্ট আমি তাদের কাছ থেকে পাবো 10 বছর পরে, 5 বছর পরে, তাহলে ওই মানুষগুলোকে আমাকে উন্নতির দিকে নিয়ে যাবে কিনা, এই থিঙ্ক অফ রেজাল্ট যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু আমার বন্ধুত্ব নির্বাচনটা খুব সহজ হবে। ছোট্ট একটা বাস্তব সূত্র, কিন্তু এটা খুব কাজে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 3টা প্রশ্ন করবেন, এটা করলে এখন কি পাবো, এটা করলে পরে কি হবে, আর এই কাজটা আমাকে আমার ভবিষ্যতের উন্নতির লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে কিনা। এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করে সিদ্ধান্ত নেন তাহলে আপনার রেজাল্টটা ভবিষ্যতে ভালো হবে, ফিউচারটা একটু সিকিউর হবে এবং আবেগের বশীভূত হয়ে ভবিষ্যতে খারাপ হবে
বা ভবিষ্যতে বিপদে পড়তে হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত থেকে আপনি এখনই নিজেকে সংযত বা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো জীবনের বড় পরিবর্তন আসে কিন্তু ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আজ আপনি কি খাচ্ছেন, কি করছেন, কাদের সাথে মিশছেন, কিভাবে সময় কাটাচ্ছেন, ভবিষ্যতে কি ভাবছেন, সবকিছু মিলেই কিন্তু একটা ভবিষ্যৎ গঠন হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।